কমলাপুর নামের একটা বস্তিতে রূপসী নামের একটা মেয়ে ওর মা বাবার সাথে বাস করত। বস্তিতে জন্মালেও রূপসী দেখতে অনেক সুন্দরী ছিল, তাই ওর মা ওর নাম রাখে রূপসী। রূপসীর চুলগুলো ছিল সোনালী বর্ণের, ওর চোখগুলো ছিল হরিণের মতো টানা টানা, আর গোলাপি ঠোঁটে রূপসীকে দেখতে কোনো পরীর চেয়ে কম লাগতো না। তাই বস্তির সবাই রূপসীকে অনেক পছন্দ করত। রূপসী এত সুন্দর হওয়া সত্ত্বেও ওর মেকআপ করতে অনেক ভালো লাগতো, তাই ও যখনই সুযোগ পেত ওর মায়ের মেকআপ গুলো নিয়ে বসে পড়তো মেকআপ করতে। কিন্তু রূপসীর মা বাবা এটা মোটেও পছন্দ করতেন না। একদিন রূপসীর মা বাবা বাড়িতে ছিল না, তাই সেই সুযোগে রূপসী ওর মায়ের সবগুলো মেকআপ প্রোডাক্ট নিয়ে মেকআপ করতে বসে পড়ে। আরে বাহ, এত সুন্দর সুন্দর লিপস্টিক! মা মনে হয় এগুলো নতুন কিনেছেন। এতগুলো লিপস্টিক, মাস্কারা, ফেস পাউডার, নেল পলিশ, আমার তো এই সবগুলো দিয়ে মেকআপ করতে অনেক ভালো লাগবে। তাড়াতাড়ি মেকআপ করে নেই। রূপসী মন ভরে সবগুলো মেকআপ দিয়ে নিজেকে সাজিয়ে নেয়। তারপর আয়নায় যখন ও নিজেকে দেখে অনেক খুশি হয়ে যায়। নিজেকে এত সুন্দর দেখে রূপসী হাসছিল। তখনই ও আয়নায় ওর মাকে দেখতে পায়। রূপসী ওর মাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই রূপসীর মা বলে, রূপসী, আমি তোমাকে এর আগেও কতবার বলেছি আমার মেকআপ গুলো তুমি ধরবে না। কেন তুমি বোঝো না? এগুলো বড় মানুষের মেকআপ, তোমার স্কিনের জন্য এগুলো ভালো নয়। তোমার মুখের চামড়া পুড়ে যেতে পারে। আজকে তোমার বাবা আসুক, আমি তোমার নামে বিচার দেব। তুমি দিন দিন অনেক অবাধ্য হয়ে যাচ্ছ। মা, আমাকে ক্ষমা করে দাও। মেকআপ করা কি কোনো খারাপ কাজ নাকি? আমি যদি মেকআপ না করি কে করবে? তোমরাই তো বলো আমি এত সুন্দর। হ্যাঁ, সারাদিন শুধু মেকআপ আর মেকআপ। পড়ালেখায় যদি এতটুকু মন থাকতো। এই মেয়েটাকে আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত। আজকে তোমার বাবা আসুক, আমি তোমার বাবাকে তোমার সব দুষ্টামির কথাই বলে দেব। রূপসী ওর মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওর মা ওর একটা কথাও শোনে না। সন্ধ্যায় যখন রূপসীর বাবা বাড়িতে ফেরে, রূপসী দৌড়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। কি ব্যাপার? আজকে আমার মেয়ের দেখছি আমার প্রতি অনেক ভালোবাসা। তা মামুনি, বলে ফেলো তো তোমার কি চাই? না বাবা, আমার কিচ্ছু লাগবে না। তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। কি ব্যাপার? আজকে আমার মেয়েটা আমার সঙ্গে এত মিষ্টি করে কথা বলছে কেন? কিছু তো একটা গড়বড় আছে মনে হচ্ছে। আমি বলছি, তোমার মেয়ে তোমার সঙ্গে এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছে জানো? আমি যখন বাড়িতে ছিলাম না, ও লুকিয়ে লুকিয়ে আমার সবগুলো মেকআপের প্রোডাক্ট দিয়ে মুখে মেখে সেজেগুজে বসে আছে, আর এখন তোমার সামনে ভালো সাজার জন্য এমন করছে। এভাবেই রূপসীর মা ওর নামে বাবার কাছে বিচার দিতে থাকে। আর অন্যদিকে রূপসী নিষ্পাপের মতো চেহারা করে ওর বাবার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। মামুনি রূপসী, তোমাকে আমি কতবার বলেছি তোমার এই বয়সে তোমার মুখে কোনো মেকআপ লাগানো উচিত হবে না। তুমি বড় হলে তারপর মেকআপ ব্যবহার করবে। এখন তোমার খেলাধুলো আর পড়াশোনা করার বয়স। চলো আমরা একসঙ্গে রাতের খাবারটাও খেয়ে নেই। চলো চলো। তারপর রূপসী ওর মা বাবার সাথে মিলে খাবার খায়। তারপর যার যার ঘরে সবাই চলে যায়। এদিকে রূপসী ওর ঘরে বসে মনে মনে চিন্তা করতে থাকে, মা বাবা আমার ইচ্ছা কেন বোঝে না? আমার যে মেকআপ করতে অনেক ভালো লাগে, আমার পড়ালেখাও এত ভালো লাগে না। যদি এমন কিছু হতো আমি সারাদিন মেকআপ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এভাবে রূপসী মন খারাপ করে বসে বসে আক্ষেপ করছিল। তখনই রূপসীদের বাড়ির ওপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরী রূপসীকে এভাবে মন খারাপ থেকে কথাগুলো বলতে শুনে নেয়। পরী সিদ্ধান্ত নেয় সে রূপসীকে সাহায্য করবে। আরে, মেয়েটা তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, শুধুমাত্র মেকআপ করতে পারে না, তাই মেয়েটার কত দুঃখ। আহারে, আমি বেচারিকে সাহায্য করব। যাই। এই বলে পরী রূপসীর সামনে প্রকট হয়ে যায়। ভয় পেও না রূপসী, আমি হচ্ছি পরীরাজের পরী। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। বলো বলো, তোমার কি চাই? আরে, আপনি তো সত্যিই পরী, যারা আকাশে থাকে, তাই না? আপনার এই পাখা দিয়ে আপনি আকাশে উড়ে বেড়াতে পারেন। মা আমাকে আপনাদের অনেক গল্প শুনিয়েছে। আপনারা
অনেকের অনেক উপকার করেন। আপনি দেখতে ভীষণ সুন্দর। হ্যাঁ রূপসী, তোমার মা ঠিকই বলে। আমরা অনেক মানুষকে যারা অসহায়, গরিব বা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করি। এখন বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? পরি, আমার মনে একটাই দুঃখ, আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারা আমাকে মনের মতো করে মেকআপ করতে দেয় না। অথচ আমার ছোটবেলা থেকেই মেকআপ করার খুবই ইচ্ছে। আমার মেকআপ করতে বড্ড ভালো লাগে। আচ্ছা, মেকআপ করা কি কোনো খারাপ কাজ, কোনো অপরাধ? পরি, আপনিই বলুন না। রূপসী, তোমার মা বাবা তোমার ভালোর জন্যই বলে। তুমি যদি সারাদিন এভাবে মেকআপ নিয়ে পড়ে থাকো, তোমার পড়ালেখায় মন বসবে না। পড়ালেখা ভালো করে করতে না পারলে বড় হয়ে ভালো কোনো চাকরিও পাবে না। তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় হয়ে একটা ভালো নামকরা মেকআপ আর্টিস্ট হতে পারো। এতে তোমার মেকআপ করার ইচ্ছাও পূরণ হবে, আর তুমি তোমার মা বাবার জন্য ভালো কিছু করতেও পারবে। কি আপনি সত্যি বলছেন? এমনটা হতে পারে, কিন্তু আমি তো আজ পর্যন্ত শুধু নিজে মেকআপ করেছি, কাউকে মেকআপ করে দেইনি। আমাকে তো মেকআপের কোর্স করতে হবে, তাই না? যদি অন্যকে মেকআপ করাতে চাই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, তবে তার প্রয়োজন হবে না। আমার কাছে তোমাকে দেওয়ার জন্য একটা উপহার আছে। এই বলে পরি তার জাদুর কাঠি ঘোরায়, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা জাদুর মেকআপ কিট প্রকট হয়। পরি তখন সেটা রূপসীকে দেয় আর বলে, এই নাও রূপসী, এটা কোনো সাধারণ মেকআপ কিট নয়, এটা হলো জাদুর মেকআপ কিট। এটা দিয়ে তুমি যে কাউকে খুব সুন্দর করে মেকআপ করে দিতে পারবে। এই মেকআপ দিয়ে মেকআপ করলে কাউকে দেখতে খারাপ লাগবে না, বরং তাকে দেখতে আগের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর লাগবে। ঠিক আছে রূপসী, আমি চললাম। এরপর যা করতে হবে সেটা তোমাকে নিজেই করতে হবে। রূপসী পরীর দেওয়া জাদুর মেকআপ কিট পেয়ে অনেক খুশি হয়। এভাবে কিছুদিন কেটে যায়। একবার গ্রামে একটা মেকআপের কম্পিটিশন হয়। সেখানে রূপসী মেকআপ আর্টিস্ট হিসেবে অংশ নেয়, আর সেখানে উপস্থিত সব মেয়েদের মেকআপ করতে থাকে। সেখানে আসা মেয়েদের মধ্যে দীপা নামের একটা মেয়ে ছিল, যে দেখতে ভীষণ কালো ছিল। রূপসী সেই কম্পিটিশনে আসা সব মেয়েদের মেকআপ করে দিচ্ছিল, যেন তারা সুন্দর করে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। দীপার গায়ের রং কালো হলেও দীপার খুবই ইচ্ছে ছিল ও যেন এই প্রতিযোগিতায় জিততে পারে, আর সেই পুরস্কারের টাকা দিয়ে ওর গরিব অসহায় মা বাবার চিকিৎসা করাতে পারে। দীপাকে দেখে রূপসীর মনে অনেক মায়া হয়। রূপসী ঠিক করে ও দীপার মেকআপ খুব ভালো করে দেবে, তাই ও দীপার কাছে আসে। ভয় পেও না দীপা, আমি তোমাকে অনেক সুন্দর করে মেকআপ করে দেব। আমি জানি তুমি এই প্রতিযোগিতায় ফার্স্ট হতে চাও, তুমি একদম চিন্তা করো না। দেখো আমার হাতের জাদু, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এই বলে দীপার মেকআপ করা শুরু করে দেয় রূপসী। কিছুক্ষণের মধ্যেই পরীর জাদুর মেকআপ কিট দিয়ে রূপসী দীপাকে সাজিয়ে তোলে। দীপা নিজেকে আয়নায় দেখে বিশ্বাসই করতে পারছিল না, কারণ ওকে দেখতে একদমই পরীদের মতো লাগছিল আর অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তারপর সবাই সেই প্রতিযোগিতায় অংশ নেয়, আর সেখানে সবচেয়ে বেশি সুন্দর দীপাকেই দেখাচ্ছিল। তাই দীপাই কম্পিটিশনে ফার্স্ট হয়ে যায়। তখন দীপা স্টেজে উঠে বলে, আজকে আমি যে কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, এটার জন্য একমাত্র অবদান আমার মেকআপ আর্টিস্টের। তাই আমি নিজের সাথে সাথে তাকেও বিজয়ী ঘোষণা করতে চাই। আমি আমার মেকআপ আর্টিস্ট রূপসীকে আমার সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। এটা শুনে বিচারক রূপসীকেও স্টেজে আমন্ত্রণ জানায়। তারপর ওদের দুইজনকে বিজয়ী ঘোষণা করে। সেখানে উপস্থিত সবাই রূপসীর অনেক প্রশংসা করতে থাকে। এরপর থেকে কালো দেখতে বা একটু খারাপ চেহারার মেয়েরা এসে রূপসীর কাছে তাদের কষ্টের কথা বলতো। রূপসী ওর জাদুর মেকআপ দিয়ে সবাইকে অনেক সুন্দর করে সাজিয়ে দিত, আর সবাই দেখতে অনেক সুন্দর হয়ে যেত। সব মেয়েরাই অনেক খুশি হতো রূপসীর কাছে মেকআপ করিয়ে। সব জায়গায় রূপসীর নাম ডাক ছড়িয়ে পড়ে।
রূপসী শহরের সবচেয়ে বিখ্যাত মেকআপ আর্টিস্ট হয়ে যায়। রূপসীকে এত সফল দেখে ওর মা বাবাও অনেক খুশি হয়। এরপর থেকে রূপসী ওর মা বাবার সাথে আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিও। দেখা হবে আবারও নতুন কোনো জাদুর গল্পে। বাই বাই বন্ধুরা।